নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি পটলের সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। একদম কম তেল মশলায় পটলের রেসিপিটা আজকে শেয়ার করতে চলেছি। যারা কম তেল মশলায় রান্না খেতে পছন্দ করেন, আজকের রেসিপিটা কিন্তু তারা বানিয়ে দেখতে পারেন। আর ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই কিন্তু রেসিপিটা খেতে অসাধারণ লাগে। তো রেসিপিটা বানানোর জন্য এখানে কয়েকটা পটলকে আমি খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি, আর তার সাথে একটা আলুও কেটে নিয়েছি। তো সবার প্রথমে আলু পটলকে আমি টুকরো করে কেটে নেব। তো পটলের মাঝখান থেকে দুফালি করে নিয়েছি, আর ভেতরে যদি এরকম মোটা বীজ থাকে তাহলে বীজগুলোকে একটু ফেলে নেওয়াই ভালো। না হলে বীজগুলো রান্না করলে মুখে পড়লে কিন্তু খুব একটা ভালো লাগে না। সবাই কিন্তু পটলের এই দানা খেতে পছন্দ করেন না। তো যে পটলগুলো কচি সেই পটলগুলোর তো কোনো প্রয়োজনই পড়ে না বীজ ফেলার। দেখুন, দেখিয়ে দিচ্ছি। তো পটলগুলোকে ঠিক এই রকম একটু ছোট ছোট করে কেটে নিতে হবে। তো সমস্ত পটলকে আমি ঠিক একই রকম করে এই রকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। পটলগুলোকে কেটে নিয়েছি, আর এবার আলুগুলোকেও আমি টুকরো করে নেব। তো আলুগুলোকেও কিন্তু একই রকম করে বেশ একটু ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর আলু কেটে নেওয়ার পর কিন্তু খোসা ছাড়িয়ে নেওয়ার পর কিন্তু আমি একবার ধুয়ে নিয়েছিলাম। আর আলু এরকম টুকরো করে কেটে নেওয়ার পর কিন্তু আরও একবার ভালো করে ধুয়ে নেব, না হলে আলু রেখে দিলে কিন্তু লালচে হয়ে যায়। দেখুন, ঠিক এই রকম করে কিন্তু আমি আলুগুলোকেও কেটে নিচ্ছি। তো আলু পটল কেটে নেওয়া হয়ে গেছে। আলুগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি, পটল আগেই ধুয়ে নিয়েছিলাম। এবার রান্নাটা করার জন্য কড়াইতে তেল গরম করে নেব। তেল গরম হলে প্রথমে আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি, আর আলুগুলোকে বেশ একটু লাল করেই ভেজে আমি তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলোকে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে ফোড়ন দেব। ফোড়নে দিচ্ছি একটু 5 ফোড়ন, আর ফোড়নটা একটু হয়ে গেলে দিয়ে দেব অল্প করে একটু আদা বাটা, তার সাথেই দেব কেটে নেওয়া একটা টমেটো, আর দেব 2টো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। এবারে আদা বাটা, টমেটো আর কাঁচা লঙ্কাকে একটু তেলের ওপর ভাজা ভাজা করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া পটল। তো পটলগুলোকে দিয়ে এবার পটলগুলোকেও একটু 3-4 মিনিট ভেজে নেব। আর পটল একটু ভেজে নিয়ে রান্না করলে পটলের স্বাদটা কিন্তু ভালো হয়। পটলটাকেও একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ, দেব পরিমাণ মতন হলুদ, একই সাথে দিয়ে দেব ঝালের জন্য অল্প করে একটু লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু পুরো রান্নাটা কাঁচা লঙ্কাতেও করতে পারেন, কাঁচা লঙ্কা চেরা দিয়েও করতে পারেন, বা একটু কাঁচা লঙ্কা থেতো করে নিয়ে এখানে দিতে পারেন। সামান্য করে একটু জিরের গুঁড়ো দিয়েছি। এবার গুঁড়ো মশলাগুলোকে দিয়ে পটলের সাথে একটু কষিয়ে নিলাম। এবার এখানে দেখুন, আমি কিছুটা সয়াবিন আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম, আর ভেজে নেওয়া আলু আর সয়াবিনটাকে দিয়ে এবার এই পটলের সাথে ভালো করে একটু কষিয়ে নেব। তো ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। আর খুব বেশি জল দেওয়ার দরকার নেই, যাতে করে আলু পটল ভালো করে সেদ্ধ হয়ে যায়, সেই হিসাবেই কিন্তু জলটাকে দিতে হবে। তো জলটাকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ঝোলটা ফুটতে শুরু করলে এবার ঢাকা দিয়ে রান্না করছি যতক্ষণ না আলু পটল ভালো করে সেদ্ধ হচ্ছে। আলু পটল সেদ্ধ হয়ে গেলে ঢাকাটা সরিয়ে একটু চেক করে নিচ্ছি। দেখুন, খুব ভালো করে কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতন একটু মিষ্টি, আর দিয়ে দেব অল্প করে একটু ঘি। এতে করে কিন্তু একটা সুন্দর গন্ধ আসবে রান্নায়। আর এবার এই মিষ্টি আর ঘিটাকে দিয়ে ভালো করে এই আলু পটলকে একটু নাড়াচাড়া করে রান্না করে নেব। 1-2টো আলু কিন্তু একটু ভেঙে দিতে হবে, যাতে তরকারিটা একটু মাখো মাখো হয়। দেখুন, আমি বেশ 2-3 মিনিট রান্না করে নিয়েছি। তো আলু পটলের এই নিরামিষ রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে। বেশ একটু ঝাল ঝাল স্বাদের হয় রেসিপিটা। আর রেসিপিটা এবার নামিয়ে নেব। গরম ভাত
বা রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই কিন্তু রেসিপিটা খেতে অনবদ্য লাগে। একদম কম মশলায় তৈরি করে নেওয়া যায়, আর সকালের তাড়াহুড়োতে এই রেসিপিটা কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। রুটি, পরোটা, লুচি বা ভাতের সাথে, ডালের সাথে এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। তো রেসিপি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো